নমস্কার, আমি মৌসুমী। আবারও চলে এলাম হেসেলে আপনাদের সঙ্গে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। ইলিশের ঝাল, কাঁচা ইলিশের ঝাল। এটা চলুন দেখে নিই কিভাবে করেছি। একদম ঘরে থাকা দুই একটা জিনিসেই হয়ে যাবে। চলুন আমরা রেসিপিটি করে নিই। নিয়েছি 5 পিস ইলিশ মাছ। আমি আর এটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এমনি কড়াইতেও হবে, এটাতেই আগে মাছটা করে দেবো। এটা একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ভালো করে, আর 2 চামচ টক দই, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আছে সর্ষে বাটা। এটা আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই একটু হলুদ। এটা একদম রসা কষার কোনো দরকার নেই। হাফ চামচ চিনি, স্বাদ মতো নুন দেবো। একটু সর্ষের সঙ্গে নুন দেয়া ছিল সেই জন্য। আর দেবো কিছুটা সর্ষের তেল, দিয়ে এইগুলো ভালো করে মিক্সড করে নেব। সবকিছুর সঙ্গে যেন মিশে যায়। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, পুরোটা না দেখলে একদম বুঝবেন না। আর দেখতে দেখতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর যারা পেজে দেখছেন নতুন বন্ধুরা, পেজটিকে ফলো দিয়ে দেবেন। এবার মাছগুলো দিয়ে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছবে। এরকম ভাবে আমরা একদম ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। গোটা গোটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। আর এটা সর্ষে পেঁয়াজ বাটার জলটা কিছুটা দিয়ে দেবো, আর একটু আমাদের গ্রেভিটাও বেশি হয়ে যাবে তার জন্য। এবার ওপর দিয়ে আর একটুখানি তেল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। দিয়ে আমরা এটা 20 থেকে 25 মিনিট একদম কম আঁচে করে নেবো। একদম গ্যাসটাকে কমিয়ে নেবো। 10 minutes later. মিনিট 10 পরে একটু নেড়ে দিতে এলাম। একটুখানি একটা চামচ দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক একটু মাছগুলো উল্টে দেবো। আরো মিনিট 10 আমরা হতে দেবো, কিন্তু গ্যাসটা একদম লোতে আছে। 10 minutes later. আমাদের দেখুন এটা হয়ে গেছে একদম কাঁচা ইলিশের ঝাল। দুর্দান্ত একটা রেসিপি, একদম গরম গরম ভাতের সঙ্গে। আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এইখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এরকম মজার মজার রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা নতুন বন্ধুরা প্লিজ পেজটিকে একটা ফলো দিয়ে দেবেন। তবে আজকের মতো সবাইকার কাছ দিয়ে বিদায়।